কি বন্ধুরা, কেমন আছো? আজকে এই শীতের সময়ের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের সামনে। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকবে। একদম খুবই লোভনীয় রেসিপি। এই শীতকালে এই রেসিপিটা পছন্দ করে না এমন কেউ নেই, সবাই ভালোবাসবে, ছোট থেকে বড় সবাই। এটা হচ্ছে মেথি পরোটা। মেথি পরোটা শীতকালের একটা উপাদেয় খাবার। শুধু উপাদেয় নয়, হেলদি, টেস্টি দুটোই আছে এর সাথে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। চলো যাই, আজকের মেথি পরোটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে রান্নাঘরে। এবার হচ্ছে মেথি শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম কিছু মেথি শাক কুচি করা, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আমি এটাকে ছাকবো না, ওই সময়তেই দিয়ে দেবো, কেননা মেথিটা পুরোটাই শরীরের জন্য উপকারী। ধনেপাতাও ভীষণ উপকারী। ধনেপাতাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন আছে। আর ধনেপাতা কিন্তু ডায়াবেটিসের জন্য উপকারী, মেথিও ডায়াবেটিসের জন্য উপকারী। সুতরাং সেই জন্য কোনো যেটাকে ছেঁকে রস দিয়ে কোনো রকম কিছু করছি না, পুরো পেস্টটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর লবণ দিয়ে ময়ামের মতো করে ওর মধ্যে ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এবার একটু তেল দিয়ে মাখিয়ে ওটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর আমি পরোটাগুলো করে নেব। তোমরা পুরোটা দেখো। এবার তো মেথি পরোটা করে না এমন লোকের সংখ্যা ভীষণই কম আছে, রাঁধুনির সংখ্যা। কিন্তু এক একজনের ধরনটা এক এক রকমের হতে পারে। সেই আমি যেভাবে করছি সেটাও তোমরা দেখতে থাকো। তো প্লিজ তোমরা পাশে থেকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা উৎসাহ দেয়। পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। আমার 8টা মোট লেচি হয়েছে। লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি বেলে একটার উপর একটা দিয়ে দিচ্ছি। আমার 8টা লেচি বেলা কমপ্লিট। সবগুলো বেলে বেলা দেখিয়ে সময় নষ্ট করে তো লাভ নেই। সেই জন্য দুটো তিনটে দেখিয়ে দিয়ে করলাম। এবার একটার উপর একটা দিয়ে ভালো করে চেপে দিলাম। চেপে দিয়ে ওদের মধ্যে বন্ডিং তৈরি করে দিচ্ছি। এবার এরপর ওইটাকে আবার আমি ভালো করে একটু চেপে বেলে নেব, বেলে বড় করে নেব। তো এতে একটা লেয়ারের সৃষ্টি হবে আর কি। তো এইভাবে আমি একটু অন্যরকম স্টাইলে করছি। এটা এমনিও ভাজা যেত, তো তোমরা যদি মনে করো এমনিও ভাজবে সেভাবেই ভাজতে পারো। বেশ আমি একটু বড় করে নিলাম, বড় করে রোল করে নিলাম। রোল করে নিয়ে এবার আমি আবার এটাকে কেটে নেব। এইভাবেও ঠিক আমার 8টা লিচি তৈরি হবে। 8টা লিচিতে আমি ভাগ করে নেব। ভালো করে দিচ্ছি যেন লেয়ারগুলো একদম ছুটে না যায়। ছুটে গেলে ফাঁক ফাঁক হয়ে গেলে ঠিকই হবে না। এটা বেশ সুন্দর মচমচে হবে আর ক্রিপসি হবে। এরকম করেই আমি প্রত্যেকটা লেচিগুলো করে নিলাম, গোল করে নিচ্ছি। তুমি দেখো। এবার তোমরা কীভাবে করবে সেটা নিজে নিজে সিলেক্ট করে নিও। এভাবে একবার করে দেখতে পারো। এটা কিন্তু বেশ আমি একটু অল্প তেলেই ভাজবো, খুব বেশি তেলে ভাজবো না, আর তেলটাও কম লাগবে। আমি বেলাটাও দেখিয়ে দিচ্ছি। বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমি একবারে বেলে নিয়ে তারপর ভাজার দিকে যাব, ঠিক আছে? তো এইভাবে আমি বেলাটা দেখো, বেলাটা আমি কিন্তু আবার বেলছি। দেখো লেয়ারগুলো কিন্তু ছুটে যাচ্ছে না, ওই জন্য একটু চেপে দিয়েছিলাম। তো এইভাবে আমার প্রত্যেকটাই কিন্তু আমি বেলে নিলাম। বেলে নিয়ে এবার আমি ভাজার দিকে চলে যাব। আমার এটা লাস্ট। হ্যাঁ, সবগুলো বেলেও সময় নষ্ট করে লাভ নেই। হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আচ্ছা, কোনো জিনিস ভাজার আগে আর একটা টিপস দিয়ে দিই। যখন মানে কড়াইটা পুরো পরিষ্কার কড়াই বসাবে, কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নেবে। তাতিয়ে নেওয়ার পর তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে তেলটা দেবে। আবার তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে একটু আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে জিনিস দেবে। দেখবে কড়াই কখনো যতটাই লুচি ভাজা, 100, 200, 300 লুচি ভাজো, কড়াই কিন্তু পুড়বে না। এইভাবে আমি কিন্তু একটা ভেজে নিলাম। এইভাবে কিন্তু পরপর করে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমার
ভাজাগুলো দেখো লাল লাল করে। আমার একটু আগেই বলেছি, এর আগেও বলেছি, আমার বাড়িতে একটু কড়া আর একটু ক্রিপসি না হলে খেতে চায় না, সেই জন্য আমাকে একটু লাল লাল করে ভাজতে হয়। এইভাবে আমার 8টা পরোটা মোটামুটি ভাজা, লেয়ারগুলোর খাঁজগুলো একটু একটু দেখা যাচ্ছে। দেখো ভাজা আমার কমপ্লিট, লাল লাল হয়েছে, একটু খেতে দারুণ সুন্দর লাগবে। এটা আমি ডালের সঙ্গে পরিবেশন করব। তাই ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ, আর রইল তোমাদের প্রতি অশেষ শুভেচ্ছা। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো, নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।